ম্যাক্স গাড়ির বেপরোয়া ধাক্কায় ভেঙে দুমড়ে মুচড়ে গেল রেলগেট। ম্যাক্স গাড়ির বেপরোয়া ধাক্কায় ভেঙে দুমড়ে মুচড়ে গেল রেলগেট। ঘটনায় ব্যাহত হয় যান চলাচল। ঘটনাস্থলে রেল পুলিশের একাধিক আধিকারিক এসে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করে। নদিয়া শান্তিপুর রেল স্টেশনের 1 নম্বর রেলগেটের ঘটনা। জানা গেছে, দুপুরে ট্রেনের সময়সীমা অনুযায়ী দুদিকে রেলগেট পড়েছিল। তখনই একটি ম্যাক্স গাড়ি প্রথমে রেলগেটের সজোরে ধাক্কা মারে, এরপর দুমড়ে মুচড়ে যায় রেলগেটটি। ঘটনাটা এই যে লরিটা গেট তোলার সময় মারলো, গেট কি তখন পড়েছিল? গেট পড়েছিল না, ফেলেছিল দিয়ে দেখছে লরি জোর আসে, ও তোলার আবার একটু চেষ্টা করে। আচ্ছা, ওই টাইমে তুলে আর সাথে মানে এই যে বেপরোয়া ভাবে ধাক্কা, এটা তো অনেকের ক্ষতি হতে পারে। একদম ক্ষতি তো হতেই পারতো, কতক্ষণ ধরে গাড়ি জাম হয়ে থেকে। ওটা কি ম্যাক্স গাড়ি ছিল? হ্যাঁ হ্যাঁ, গাড়ি তারা কি পালাতো? না, ড্রাইভারকে রাখা হয়েছে আর গেটে। আচ্ছা, জনকে রাখা হয়েছে গেট মেনে আছে, গেটে বাকি যে ট্রেনগুলো আসবে, এই গেটটা এরকম হলো অসুবিধা হবে নাকি? ইমার্জেন্সি গেটে আমরা স্লাইডিং দিয়ে চালাচ্ছি তো, গাড়ি মার খায়নি। প্রথম গাড়িটা একটু মার খেয়েছে, যেটা কৃষক স্পেশাল। আচ্ছা, ওটা একটু মার খেয়েছে, তারপরে গাড়ি কোনো এর আগেও দেখা গেছিল পিকআপ ভ্যান সজোরে ধাক্কা মেরেছিল, রেলগেট আবার ভেঙে গেছিল। হ্যাঁ হ্যাঁ, তাই সচেতনতা নেই, এই সচেতনতা বাড়ানো তো উচিত। হ্যাঁ সে তো বটেই। জনগণ ড্রাইভাররা ভাবে যে এখানে আসলে বোধহয় অনেক লেট হয়ে যাবে, ব্যস্ত হয়ে পার হতে যায়। আমার নাম অমূল্য কুমার চৌধুরী। এখন কি প্রাথমিকভাবে ঠিক করা হলো? এটা এখন ছেড়ে দেওয়া হলো, আমাদের স্টাফ আসছে রানাঘাট থেকে, পুরো গ্যাং। এখন তো বর্তমানে আমি একা। আপনি কোন দায়িত্বে রয়েছেন? আমি সিগন্যাল মেনটেনার। খবর শুনে ঘটনাস্থলে আসে রেল পুলিশ ও রেলের আধিকারিকরা। এরপর দীর্ঘক্ষণ ধরে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করে। তবে এই ঘটনায় ব্যাহত হয় যান চলাচল। পরবর্তীতে ম্যাক্স গাড়ির গাড়ি চালককে গ্রেপ্তার করে রেল পুলিশ। প্রত্যক্ষদর্শীদের দাবি, ম্যাক্স গাড়ির চালকের জন্য এই দুর্ঘটনা। অল্পের জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছে অন্যান্য যানবাহন চালকেরা। কিভাবে ঘটলো এই বিপত্তিটা? কিভাবে হলো? গাড়িটা আসছিল, দিয়ে যেমন গেট পড়ে যায় তেমন গেটটা পড়ছিল। গাড়ির ওই মাথায় দেখুন হুট আছে, ওই হুটে ঠেকে গিয়ে এটা ভেঙে এরকম পড়ে যায়। একদম মানে মাঝের জায়গা থেকে ভেঙে যায়? হ্যাঁ হ্যাঁ, মাঝের জায়গা থেকে একদম। যান চলাচল তো ব্যাহত অবস্থায় হ্যাঁ রয়েছে। ভীষণ, অনেক দূর কলেজ মোড় পর্যন্ত প্রায় লাইন হয়ে গেছে। আমরা ঢুকে গেছি, ঢুকে গিয়েও এখন বেরোতেও পাচ্ছি না কিছু। কোন গাড়িটা মারলো? এই যে আচ্ছা, এটা কি সব পলাতক নাকি? হ্যাঁ, আপাতত কাউকে দেখতে পাচ্ছি না। রেল আধিকারিক? হ্যাঁ, রেল আধিকারিকরা সবাই এসছে, এখানে খুব ভালো পরিষেবা দিচ্ছে। যান চলাচলটা যাতে স্বাভাবিক হয় সেই চেষ্টা। তাহলে কি মানে জোরপূর্বক রেল লাইন কভার করতে যাওয়ার সময় কি ঘটনা ঘটলো মনে করছেন? হ্যাঁ, জোরপূর্বক তো এটা বলা যেতেই পারে, যেহেতু গেট পড়ে গেছিলো, টাইমিং হয়ে গেছিলো বলে, সিগন্যাল হয়ে গেছিলো বলেই গেটটা ফেলে দিচ্ছিল। যেতে গিয়ে এটা সেই দুর্ঘটনাটা ঘটে যাচ্ছে। অনেকক্ষণ তো দাঁড়িয়ে আছে? হ্যাঁ, অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে। কি নাম আপনার? আমার বুদ্ধদেব ঘোষ। এটা কত নম্বর রেলগেট? 1 নম্বর রেলগেট, 1 নম্বর রেলগেট, শান্তিপুর স্টেশন। শান্তিপুর স্টেশন সংলগ্ন 1 নম্বর। মানে কারোর কোনো ক্ষয়ক্ষতি হয়নি এখন? না, আপাতত ক্ষয়ক্ষতি কিছু দেখতে পাচ্ছি না, এবং আমি প্রথমেই ছিলাম, কিছু আপাতত হয়। অন্যদিকে এর আগেও একই রেলগেটে পিকআপ ভ্যানের ধাক্কায় ভেঙে পড়েছিল রেলগেট। তারপর থেকেও শিক্ষা নেয়নি সাধারণ মানুষ থেকে শুরু করে যানবাহন চালকেরা। আবারও একই ঘটনা ঘটল একই রেলগেটে। ব্যুরো রিপোর্ট, ডিএন আপডেট।